ওকে, তাহলে এখন এখানে 1050, ওইটা এই বাম দিকে, ডান দিকে গিয়ে হবে 1050, আর এটা 1020। এখন সেম ম্যাথ যদি, আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে যে, হ্যাঁ এখন সেম ম্যাথ যদি এইভাবে আসতো, যে তোমার টুটা 1050 সামনে না থেকে যদি এইখানে 2 1020 থাকতো, তাহলে এখানে জাস্ট একটাই কাজ করা লাগতো, এই লাইনে আমাদের জাস্ট এইখানে চেঞ্জ করা লাগতো। ওকে, এখন এখানে 1070, যেহেতু 20 আছে, তাহলে এখন আমরা এখান থেকে 1050 কে এখান থেকে, আচ্ছা 2 10 20, 10 20, তাহলে এইখান থেকে 70 কে সরানো যাবে? না, 70 কে, আচ্ছা এটা এইভাবে হবে না, এটা ও, এটা আর একটা ম্যাথের মধ্যে আসলে ওইটা তখন আমি দেখাবো এখন, কারণ এইখানে 2 10 20 দিলে টিকে যদি সরাইতে চাই, তখন এটা আসলে মিলে না। আচ্ছা এটা থাক, এটা আমরা পরবর্তী কোনো ম্যাথে যদি এটা মিলে তখন এটা দেখাবো এখন। এই যেটা দেখাইতে চাইলাম এটা এখানে মিলবে না আসলে। ওকে, সো এই টাইপের ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা এই বোর্ডে প্রায় প্রায় আসে। এই টাইপের একটা ম্যাথ তো থাকবেই। ওকে, এখন এখানে খেয়াল করো। ওকে, আচ্ছা এইখানে এটা পুরাতন বইয়ের পিডিএফ, জন্য অনেক ম্যাথ এখানে কি আসে নাই নাকি? আচ্ছা এগুলো 7.3 তে আছে না? ওকে, সমস্যা নাই। এখন এখানে খেয়াল করো। আচ্ছা একটু দাঁড়াও, 1 মিনিট। হ্যাঁ বল, বল, হ্যাঁ বল। না এখনো আসে নাই, আসে নাই, আসে নাই। মিল দিব। আচ্ছা, আচ্ছা একটু 1 মিনিট দাঁড়াও, শুরু করতেছি।
আচ্ছা দাঁড়া, এখানে আমাদের নতুন বইয়ের আমি সিকোয়েন্স অনুযায়ী করাই, এখানে এটা পুরাতন বইয়ের পিডিএফ তো, নতুন বইয়ের সাথে কোনো ম্যাথেরই মিল নেই। ওই এখানে 10 70 এই ম্যাথের পরে। আচ্ছা দাঁড়াও, ওইটা আমি হাতে লিখে লিখে পড়ে দিই। আচ্ছা, এরপরে 2 নম্বর ম্যাথটা ছিল যে 10 54, এটা সমান দেখাইতে হবে 10 36, আর হচ্ছে যে 2 10 18। ওকে, এখন আমরা যদি এটা সলভ করি, তাহলে 10 54 কে আমরা লিখতে পারবো 10 36 প্লাস 10 18। ওকে, সো এখন এইখানে 10 54, এখানে সূত্র লেখো 10 36 প্লাস 10 18, 1 - 10 36 ইন্টু 10 18। দেন এইখানে হচ্ছে 10 54, এখন জাস্ট গুণ করে দাও। আর গুণ করলে আমরা এখান থেকে পাবো 10 54 ইন্টু 10 36 ইন্টু 10 18। ওকে, দেন এইটা সমান থাকে 10 36 প্লাস 10 18। ওকে, এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখন এইখানে 10 54 এইখানে থাকবে। এখন দেখো, যেহেতু এটা 10 2 10 18 এটা চাইছে, তাহলে আমাদের এইদিকে একটা অলরেডি 10 18 আছে, তার আর এই দিক থেকে আমাদের 10 কে ওইদিকে নিয়ে যেতে হবে, যাতে এটা মিলে 2 10 18 হইতে পারে। তাহলে আমাদের এই দুইটাকে এইখান থেকে সরাইতে হবে, 10 54 আর 10 36 কে। সো এটা খুবই সহজ। এখন তুমি যদি 10 54 কে চাইলে 90 - 36 লেখা যায়, তাহলে এটা হচ্ছে 10 36, 10 18। তাহলে এখানে হচ্ছে 10 36, 10 18। ওকে, তাহলে এখানে 10 54 আর এটা 90 - এটা 36 হইলে এটা হবে cot 36। এটা হচ্ছে cot 36, এইখানে 10 36 আর এইখানে 10 18 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 10 36 10 18। সো এইখানে 10 54, তাহলে এখানে 10 36 এর cot 36 মিলে 1 হবে 10 18। ওইদিকে গিয়ে হবে 2 10 18 প্লাস 10 36। ওকে, এটা আশা করি বুঝছো। এখন এইখানে খেয়াল করো, এর পরের ম্যাথটা, এটা দেখাইতে বলছে 10 10 π/20। তারপর এইখান থেকে 10 π/5, এইখান থেকে 10 π/20, 10 5/5 ইজ ইকুয়াল টু 1, এটা দেখাইতে এখানে বলছে। ওকে, সো এগুলা এমন কিছু ম্যাথ আছে যেগুলো অলমোস্ট মুখস্থই রাখতে হবে। এখন দেখো, এই ম্যাথটা মেলানোর জন্য আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে 10 π/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা
চাইলে এটাকে 5π/20 লিখতে পারি, কারণ এখানে 5π/20 কে এটাকে ভাঙাইলে এটা আলটিমেটলি π/4 আসে। তারপর এখন এইখান থেকে দেখো তোমার π/20 আছে, π/5 আছে, π/20, π/5। তাহলে তোমার π/20 এখানে রাখতে হবে, π/5ও নিয়ে আসতে হবে আমাদের সূত্রে। তাহলে এখন এইখানে আমরা যদি নিচে 20 রাখি, এইখানে এইখানে তুমি যদি পাই দাও আর এইখানে প্লাস দাও, এখানে তুমি যদি পাই দাও, এখন এখানে এই লসাগু করে এখন এখানে দেখতে পারো এটা 5π/20 আসে। কারণ এইখান থেকে তোমার লসাগুর জন্য এর সাথে একটা 4 গুণ হয়ে যাবে। তাহলে এই 4π আর এই পাই মিলে এইখান থেকে 5π/20 হবে। এখন এটা করার রিজন হচ্ছে যে আমাদের প্রশ্নে যেভাবে বলছে ওইভাবে মেলানো। যেমন আগের ম্যাথ গুলাতে আমাদের 54কে এইখানে তোমার ভেঙে, 54কে তুমি তো অনেক ভাবেই লিখতে পারো, 20+24 বা আরো অনেক ভাবেই লেখা যায়। বাট আমরা 36+18 এটা কেন লিখছি, কারণ আমাদের এখানে তোমার প্রমাণে 36 এবং tan18 দেখাইতে বলছে। ওই জন্য আমরা 54কে 36+18-এ আমরা এখানে ভাঙাইছিলাম। তো সিমিলারলি এখন π/4 কে অনেকভাবেই ভাঙানো যায়, বাট প্রশ্নে যেভাবে বলছে π/20 এবং π/5, এটাকে এইভাবেই ভাঙাইতে হবে। এটাই হচ্ছে নিয়ম, এখানে অন্য কোনো নিয়ম নাই। ওকে, তাহলে এটা হবে 1। আর এখন এর জন্য সূত্র লেখো। এর জন্য আমরা যদি সূত্র লিখি, তাহলে এটা হচ্ছে tan b 1 মাইনাস tan b ইজ ইকুয়াল টু 1। এখন জাস্ট এখানে গুণ করে দাও tan। ওকে, tan π/5। আর এখন এখানে তোমার গুণ করলে এটাই থাকে, tan π/20। আর এটা আছে tan π/5। ওকে, π/20, এটা হচ্ছে π/5। তারপর মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, π/20 ইন্টু, আচ্ছা এখানে তো এখানে গুণ হবে না, এখানে মাঝখানে হবে প্লাস আর এটা হচ্ছে গুণ, দেন এটা সমান 1 হবে। তুমি একটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এই নিয়মটা অবশ্যই এটা এটা মুখস্থ রাখতে হবে, না হলে ম্যাথ এখানে মিলাইতে পারবে না। এবং সেম ম্যাথটা সেম ম্যাথটা বিপরীত ভাবেও এটা করা যায়। যেমন হচ্ছে, এখন এখানে খেয়াল করো। আচ্ছা দাঁড়াও, এটাকে মুছে দেই। ওকে, তো এখন এইটা এটা প্রশ্নটা এই, আগে একটু লেখো। প্লাস tan π/20, tan π/5 ইজ ইকুয়াল টু 1।
ওকে, তো এখন এখানে 10 পাই বাই 20 এখানে রাখো, প্লাস 10 পাই বাই 5, এটা সমান হবে 1 - 10 পাই বাই 20, মানে এইটুকুকে তুমি যদি নিয়ে গিয়ে এখানে বিয়োগ করে দাও তাহলে এটা হবে 10 পাই বাই 5। ওকে, এখন এই পুরোটাকে এনে এইদিকে তুমি যদি এটাকে তুমি যদি এখানে ভাগ করে দাও, তাহলে এইখানে থাকে 10 পাই বাই 20 প্লাস 10 পাই বাই 5, তারপরে 1 - 10 পাই বাই 20, 10 পাই বাই 5 ইজ ইকুয়াল টু 1। এখন এটা এখানে কিসের সূত্র এ, এখানে পড়ছে? টেন টেন পাই এ বাই প্লাস বি। টোয়েন্টি 10 পাই বাই 5 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন এটা হবে তোমার 10 বাই পাই বাই 4 ইজ ইকুয়াল টু 1। ওকে, এখন এইখানে আমাদের আহ, এখন এখানে খেয়াল করো, এখন আমরা তো এটা মিলাইলাম, বাট এখন 10 পাই বাই 4 মানে তো 1, এটাও তো 1, বাট এখন আমরা এখানে ফাইনাল অ্যান্সারটা কিভাবে লিখবো? ফাইনাল অ্যান্সারটা লেখার ওয়ে হচ্ছে যে তুমি এইখানে চাইলে মানে শুরুতে এইটা তুমি দেখাই নিতে পারো যে তোমার লেফট হ্যান্ড সাইডে যেটা আছে ওইটা কে তুমি যদি এক এই দিকে নিয়ে আসো, এটা কি হবে? 0 হবে না? হ্যাঁ। তাহলে এই যে 10 পাই বাই 4 -1 সমান কি হবে? এটা 0 হবে না? সো তোমার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন তুমি এই দুই নিয়মের যে কোনো একটাই করতে পারো, তবে এইটাই সবচেয়ে বেশি সুইটেবল আর কি, কারণ এইটাতে আমাদের ডিরেক্ট প্রমাণটা চলে আসে। এখন এর পরে যেটা দেওয়া এটা হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও। ওকে, সো এখন এখানে কি দেওয়া? এখানে আমাদের, আচ্ছা দাঁড়াও, এখানে এখানে মেবি প্রশ্নটা হচ্ছে এরকম যে 10 3a প্লাস, এখানে প্রশ্ন দেওয়া কোনটা আমার কাছে তো? আচ্ছা দাঁড়াও দেখি এখানে প্রশ্ন। শুধু ভাত আর ডাল রান্না হবে। আচ্ছা দাঁড়াও, এইখানে এটা কি দেখাইতে বলছে মেইনলি? 10, ও হ্যাঁ, wait, এইখানে আমাদের দেখাইতে বলছে 10 5a ইন্টু 10 3a ইন্টু 10 2a ইজ ইকুয়াল টু 10 5a
মাইনাস টেন থ্রি এ টেন টু, এইটা হচ্ছে প্রশ্ন। সো এখন এটা আমরা কিভাবে এখানে সলভ করব? এখন দেখো, টেন ফাইভ এর সমান এখান থেকে কি লেখা যায়? টেন থ্রি এ প্লাস টু এ। ওকে, সো এখন টেন থ্রি এ প্লাস টু এর সূত্র লেখো। এটা কি হবে? টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি, তাহলে আর এইখানে হচ্ছে টেন ফাইভ। এখন এগুলা এগুলা নিজেরই এখানে তোমার বুঝতে হবে যে তোমার এইটুকু তোমার কিভাবে আসবে। ওকে, সো এখানে টেন ফাইভ এ টেন থ্রি এ টেন টু এ, তাহলে তোমার এই যে টেন ফাইভ এ ইন্টু টেন থ্রি এ ইন্টু টেন টু এ, এইটা আসা সম্ভব যখন তুমি এইভাবে লিখবে। তুমি এখানে যদি এই গুণ করো তাহলে এখানে টেন ফাইভ এ, সো এখানে টেন ফাইভ এ টেন থ্রি আর টেন টু এ। সো মানে তোমার যেভাবে এখানে ভাঙাইলে টেন ফাইভ এ এই যে তোমার এই রাশিটা আসবে ওইভাবে এইখানে ভাঙাইতে হবে। ওকে, সো এখন তুমি যদি এখানে গুণ করে দাও তাহলে এটা হবে টেন ফাইভ এ মাইনাস টেন ফাইভ এ টেন থ্রি এ টেন টু এ ইজ ইকুয়াল টু কি হবে? টেন থ্রি এ টেন থ্রি এ প্লাস। ওকে, সো এখন এটাকে এই ডান দিকের গুলোকে নিয়ে এসে এখানে বিয়োগ করে দাও। টেন থ্রি এ টেন টু এ, আর এই পুরো যে তিনটে গুণ অবস্থায় আছে এইগুলাকে এখানে নিয়ে যাও, তাহলে টেন থ্রি এ টেন টু এ। বুঝছো? হ্যাঁ, ওকে, এরপরে এখানে দেখাইতে বলছে টেন পঁয়ত্রিশ প্লাস টেন দশ, টেন পঁয়ত্রিশ ইন্টু টেন দশ ইজ ইকুয়াল টু ওয়ান। এটা আমাদের প্রমাণ করতে বলছে। সো এখন টেন পঁয়ত্রিশ প্লাস টেন দশ, এটা আমরা কিভাবে পাবো? এটা আমরা পাবো যদি আমরা টেন পঁয়তাল্লিশ নেই। আমরা জানি টেন পঁয়তাল্লিশ ইজ ইকুয়াল টু ওয়ান। আর এখন টেন পঁয়তাল্লিশ কে তুমি যদি এখানে ভাঙাও, পঁয়ত্রিশ প্লাস দশ, তাহলে এটা হবে এখান থেকে ওয়ান। এখন এখানে সূত্র লেখো। ওকে, এখন এটা এই গুণ করে দাও, তাহলে ম্যাথ শেষ। টেন পঁয়ত্রিশ প্লাস টেন দশ, এ গুণ করে দিলে টেন পঁয়ত্রিশ ইন্টু টেন দশ, তাহলে এখানে টেন পঁয়ত্রিশ প্লাস টেন দশ, এটাকে এইদিকে নিয়ে আসলে তো প্লাস হয়ে যাবে, তাহলে টেন পঁয়ত্রিশ ইন্টু টেন দশ ইজ ইকুয়াল টু ওয়ান। এগুলো সহজ ম্যাথ, সবগুলোই মোটামুটি সেম নিয়মের। ওকে,
ওকে, এখন এটা এখানে কি দেখাইতে বলছে? কজ 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি, কস 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি, এটা সমান দেখাইতে বলছে টেন 53 ডিগ্রি। ওকে, এখন এখানে খেয়াল করো লেফট হ্যান্ড সাইডে কজ 8 প্লাস সাইন 8, আর এখানে কজ 8 মাইনাস সাইন 8। ওকে, সো এখন এখানে খেয়াল করো, আমি যদি এখানে কস 8 ডিগ্রি যদি এখানে আমি কমন নেই, এটা কি হবে 1। আর এইখানে কি হবে বলো তো, এটা হবে সাইন 8 ডিগ্রি ডিভাইড বাই কস 8 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে টেন 8 ডিগ্রি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এখন এখানে আবার কস 8 ডিগ্রি কমন নিলে এখানে থাকবে 1, আবার এটা হয়ে যাবে সাইন 8 বাই কস 8, টেন 8। আচ্ছা, তো কজ 8 বাদ। এখন টেন 53টা কিভাবে আসবে? এটা হচ্ছে টেন 45 ডিগ্রি প্লাস 8 ডিগ্রি। সো আমাদের টেন 45 ডিগ্রি প্লাস 8 এটা সূত্র মেলাইতে হবে। সো এখন এখানে যে ওয়ান আছে, ওয়ানের জায়গায় আমরা যদি টেন 45 লিখি, তাহলে টেন বি, কারণ আমরা ওয়ান সমান তো টেন 45 লিখতেই পারি। তারপর এটা হচ্ছে ওয়ান মাইনাস, এখন এখানে খেয়াল করো, এখানে কিছু নাই মানে এক গুণ অবস্থায় আছে, আমরা এটা ধরে নিব। So, এক এখানে গুণ অবস্থায় আছে, এটা ধরে নিয়ে আমরা লিখবো এখানে টেন 45 ইন্টু টেন 8। সো এখন এখানে দেখো এই সূত্র মিলছে, টেন বির মানে টেন 45 প্লাস 8, টেন 53। এটা বুঝছো? হ্যাঁ, ওকে, সো এরপরে 2 নাম্বার ম্যাথটা হচ্ছে কস 25 সাইন 25 কস 25 মাইনাস সাইন 25। এখন এখন এটা সমান টেন কত ডিগ্রি হবে বলো তো দেখি। ফার্স্ট ম্যাথটা বুঝলে এটা এটা হচ্ছে 1 সেকেন্ডে বলে দেওয়া যায়। এটা সমান টেন কত ডিগ্রি হবে বলো। তাড়াতাড়ি বলো। 10 65 ডিগ্রি। 65 ডিগ্রি এটা কিভাবে হলো? 65 ডিগ্রি এটা আমি কিভাবে কাউন্ট করলো? এটা হচ্ছে যে এখানে 8 ছিল, হ্যাঁ, এখানে 8 ছিল, এর সাথে 45 ডিগ্রি এখানে অ্যাড হয়েছে।
সো এটা কি হবে? ও, এটা হচ্ছে 45, 65। এটা হচ্ছে 1070। ওকে। সো এখন এখন এটা সমান এখানে দেখাইতে বলছে cot 20। ওকে। সো এখন cot 20 সমান cot 90 - 20, সরি, 90 - 70, তার মানে এটা হচ্ছে 1070। এইভাবে লেখা যায়। তাহলে আমাদের এটাকে 1070 দেখাইতে হবে, এবং এটা হচ্ছে যে এই ম্যাথটার মানে তো প্রথম ম্যাথটার নিয়ম ফলো করলে এখানে 1070 আসে। দেন আমরা 1070 থেকে ওইটাকে cot 20 দেখাইতে পারবো। ওকে। সো এইখানে হচ্ছে cos 25, আর এখানে sin 25, cos 25, আর এখানে sin 25। সো সেম ভাবে এখানে cos 25 তুমি যদি এখানে কমন নাও, এইটা হবে 1 + tan 25, কারণ এখানে sin 25 আর cos 25 এসে এখানে ভাগ হয়ে যাবে। তারপর সেম ভাবে এখানে cos 25 এইখান থেকে কমন নিলে এটা হবে 1 - tan 25। সো আমরা সূত্র মেলানোর জন্য 1 এর জায়গায় tan 45 লিখবো, আর এইখানে হচ্ছে tan 25, আর এখানে 1 - এইখানে tan 25 এর সাথে একটা এক গুণ অবস্থায় আছে এটা ধরে নিয়ে ওই 1 = tan 45 লিখবো যাতে আমাদের সূত্র মিলে। আর এখানে tan 25, সো এটা হবে tan 45 / 25, তার মানে tan 70 কে আমরা চাইলে 90 - 20 লিখতে পারি। সো তখন এটা হয়ে যাবে cot 20। খুবই সহজ ম্যাথ এগুলা। ওকে। এরপরে এরপরে এইখানে দেখাইতে বলছে sin 75, sin 15, sin 75 মাইনাস sin 15। ওকে। সো এখন তুমি এর আগের ম্যাথের মতো কিন্তু এখানে তোমার যদি সাইন আর কজ যদি উম, এখানে থাকতো, তাহলে তুমি সাইন কমন নিয়ে হয় কজ বাই সাইন বানাইতে, মানে কট আসতো, অথবা কস কমন নিয়ে সাইন বাই কজ অর্থাৎ ট্যান আসতো। বাট এইখানে তোমার হচ্ছে যে দুইটাই সাইন অথবা দুইটাই যদি কস থাকে, তাহলে তুমি তো একটাও এইখান থেকে কমন নিতে পারবে না। সো যদি কমন নেওয়া না যায় সেই ক্ষেত্রে, আর এইখানে আরেকটা জিনিস এইখানে সিমিলার ছিল যে এইখানে তোমার সবগুলা কোণ সেম ছিল, cos 8 sin 8 cos 25 25 25 25। সেই ক্ষেত্রে আমরা কমন নিলে এখানে ট্যান এখানে হয়েছে, বাট এইখানে তো কোণগুলা তো তোমার সমান না, মানে তুমি যদি একটা কমন নাও তাহলে দেখা যাবে তোমার হয়ে যাবে sin 15 / sin 75। সো এটা তো কিছু তো হবে না আলটিমেটলি। ওকে। এখন যেহেতু আমাদের আগের ম্যাথের মতো এখানে কিছু মিলতেছে না, সো আচ্ছা ধরো আমি এখন যেটা প্রমাণ করতে বলছে এটা লিখে দেই। এটা প্রমাণ করতে বলছে এটা সমান √3 দেখাইতে বলছে। সো এখন আমরা এখানে কি করব, এখানে সাইন সি প্লাস সাইন ডি এবং নিচে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র লিখবো। ওকে।
সো সাইন সি প্লাস সাইন ডি সমান হচ্ছে টু সাইন সি প্লাস ডি, তাহলে সি প্লাস ডি দিলে এখানে হবে 90/2 ইন্টু কস সি মাইনাস ডি, সি মাইনাস ডি দিলে হবে 60/2। সাইন সি মাইনাস সাইন ডি এটা হবে টু কস সি প্লাস ডি দিলে 90/2। আর সাইন সি মাইনাস ডি দিলে হবে 60/2। টু টু বাদ, আর এইখানে sin 45, আর এটা হচ্ছে cos 30, আর এখানে cos 45, এইখানে sin 30। sin 45 এবং cos 45 এর মান সেম, সো এটা বাদ যাবে এখান থেকে। আর এটা হচ্ছে তোমার হবে cos 30/sin 30 মানে cot 30। tan 30 ডিগ্রির মান যেহেতু 1/√3, তাহলে cot 30 ডিগ্রির মান হবে শুধু √3। বুঝছো? হ্যাঁ। ওকে। আচ্ছা, এরপরে এখানে cos 75 প্লাস cos 50, আর এখানে cos 75 মাইনাস cos 15, এটা সমান দেখাইতে বলছে -√3। ওকে। তো এখন এখানেও সেম, যেহেতু কিছু এখানে মিলতেছে না, আমরা cos a প্লাস cos d আর cos a মাইনাস cos d এর সূত্র অ্যাপ্লাই করব। ওকে, সো cos a প্লাস cos d হবে টু, cos c প্লাস d দিলে হবে 90/2 ইন্টু cos c মাইনাস d মানে 60/2। cos a মাইনাস cos d এটা হবে sin c প্লাস d মানে 90/2। তারপরে হচ্ছে sin d মাইনাস c, d মাইনাস c হবে -60/2। ওকে, ধরো টাইম।